আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইনে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তোমরা হয়তো চিন্তিত আছো যে কিভাবে উত্তরপত্র সাবমিট করবে। ইতিমধ্যে একটি ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে তোমরা গুগল ফর্মে লিংকে ক্লিক করে কিভাবে সেখানে প্রশ্নপত্রটি পাবে এবং অতি সংক্ষিপ্ত উত্তরগুলো কিভাবে অ্যাটেন্ড করবে। আজ আমি তোমাদের দেখাবো মূলত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কীভাবে অ্যাটেন্ড করবে এবং তোমরা বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো কীভাবে সাবমিট করবে। আমার ধারণা বেশিরভাগ সংখ্যক পরীক্ষার্থীরাই স্মার্টফোনের মাধ্যমে পরীক্ষায় অ্যাটেন্ড করবে, অর্থাৎ মোবাইল ফোন দিয়েই তোমরা পরীক্ষাটি দিবে। সেজন্য আমি তোমাদেরকে আজকে মোবাইলের মাধ্যমে কিভাবে তোমরা প্রশ্নের উত্তরটি সাবমিট করবে সেটি দেখাবো। আমার ল্যাপটপের মাধ্যমে আমি তোমাদের দেখাবো কিছু ছবির মাধ্যমে। পাশাপাশি যারা মোবাইলে বা ডেস্কটপের মাধ্যমে পরীক্ষার উত্তরপত্রটি সাবমিট করতে চাও সেটিও আমি তোমাদের দেখাবো। গুগল ডক্সের মাধ্যমে পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। সাধারণত অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়েই অ্যান্ড্রয়েড ফোনটি বিভিন্ন অ্যাপ আমরা ব্যবহার করি। যদি সেটি নাও থাকে আমরা একটি অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেলব, কারণ আমরা যারা পরীক্ষাটিতে অংশগ্রহণ করব আমরা অবশ্যই আমাদের জিমেইল অ্যাকাউন্ট থেকে সেটি সাবমিট করব। এবারে শিক্ষার্থী আমি পুরো প্রসেসটি তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের জন্য দুটি মোবাইল ফোনের ছবি এখানে দেখাচ্ছি এবং আমাদের কাজ করতে হবে মূলত ক্যামেরা এবং ফেসবুক নিয়ে, কারণ পরীক্ষার লিঙ্কটি দেওয়া থাকবে কোথায়? আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেখানে ক্লিক করা, অর্থাৎ আমরা ফেসবুকে যাব। আমাদের ফেসবুক গ্রুপে এভাবে পরীক্ষার লিঙ্কটি দেওয়া থাকবে, আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমরা এরকম একটি উত্তরপত্র পাবো। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে এই যে স্টার মার্কস দেওয়া অংশগুলো হচ্ছে আমাদের জন্য বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক অংশ ফিল আপ না করে আমরা মূলত আমাদের উত্তরপত্রটি সাবমিট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কাজ হবে আমাদের নাম, রোল এবং যে সকল ইনফরমেশন দেওয়া দরকার সেগুলোকে ফিল আপ করে ফেলা। সেই জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের পুরো নামটি লিখব। পরীক্ষার্থী তোমরা অনেকেই পুরো নাম লিখো না, তাতে করে আসলে তোমার পরিস্থিতিটি নিশ্চিত হয় না। দ্বিতীয় অপশনে গিয়ে আমরা আমাদের ক বিভাগের প্রশ্নটি পাবো। ক বিভাগের প্রশ্নগুলো আমরা টাইপ করব। মোবাইলে আমরা যেভাবে টাইপ করি ঠিক সেভাবেই আমরা মোবাইলে টাইপ করব। এখানে কোনো সমস্যা নেই, অর্থাৎ আমরা ডেস্কটপে করলে ডেস্কটপে টাইপ করব, মোবাইলে করলে মোবাইলে টাইপ করব। এটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা কিভাবে টাইপ করে সাবমিট করব। এবারে আসো খ বিভাগের প্রশ্ন নিয়ে। 2 নম্বরে খ বিভাগে যে প্রশ্নটি আছে সেটি আমরা কিভাবে সাবমিট করব। 2 নম্বরে খ বিভাগের প্রশ্নের জন্য আমাদের শর্ট অ্যান্সার দিতে হবে। এখানে যেমন আমি একটি প্রশ্ন রেখেছি, দর্শনের পরিধি আলোচনা করো। তুমি দর্শনের পরিধি আলোচনার উত্তরটি ঠিক যেভাবে লিখতে খাতায় ঠিক সেভাবেই তুমি টাইপ করে করে আলোচনা করবে। মোটামুটি এরকম বা এরও বেশি স্পেস পাবো। তোমাদেরকে স্পেস দেখানোর জন্য আমি এটুকু জায়গা দেখিয়েছি। এটি আমার ল্যাপটপের স্পেস, সুতরাং মোবাইলে মোটামুটি তোমরা ভালো স্পেস পাবে টাইপ করতে। তোমরা চেষ্টা করবে উত্তরগুলো খুব বেশি বড় করতে না, অর্থাৎ ভূমিকা, উপসংহার এগুলোর প্রয়োজন নেই। মূল যে কথাটি আছে সেই কথা দিয়েই প্রশ্নোত্তরগুলো শেষ করতে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 2 শেষ হয়ে গেল। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 3 টাইপ করব। এভাবে আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব। এবারে গ বিভাগের পালা। গ বিভাগ নিয়েই আমাদের যত চিন্তার কিছু নেই। গ বিভাগে যেহেতু আমরা এত বড় প্রশ্ন উত্তর টাইপ করে শেষ করতে পারবো না, অথবা বলা যায় যেটি খুব কঠিন হবে আমাদের জন্য, যেহেতু আমরা হাতে লিখে পরীক্ষা দিতে অভ্যস্ত। তাই 10 নম্বর উত্তর দেওয়ার জন্য এখানে তোমাদের একটি অপশন দেওয়া থাকবে। দেখো, অ্যাড ফাইল, অর্থাৎ ছবি তোলার ফাইল। এখানে তোমাদের কাজ হচ্ছে ইমেজকে আপলোড করে দেওয়া হবে, অর্থাৎ তোমাকে এই প্রশ্নের উত্তরটি হাতে লিখে ছবি তুলে দিতে হবে। এখন তুমি তো একটি
ফর্ম ওপেন করে আছো, এখান থেকে তুমি কিভাবে আবার ছবি তুলবে, তাই না? এটি হচ্ছে তোমার প্রশ্ন। এটি খুব সহজ। ল্যাপটপে বা ডেস্কটপে হলে এই উত্তরটি দেওয়া কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে তুমি তোমার উত্তর দেওয়া শেষ হলে 10 নাম্বারের উত্তরটি খাতায় তুমি লিখবে। খাতায় লিখে তুমি তোমার মোবাইল ফোনের ক্যামেরাটি দিয়ে অথবা যে কোনো একটি ক্যামেরা দিয়ে ছবিটি তুলে ছবিটিকে তুমি ল্যাপটপে সেভ করে নেবে এবং এখানে অ্যাড ফাইলে ক্লিক করবে এবং তোমার ছবি আপলোড করে দিবে। মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ আপলোডের প্রক্রিয়াটি একই রকম। আমি আপলোডের প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। তার আগে একই মোবাইলে কিভাবে তুমি প্রশ্ন উত্তর দেওয়ার পাশাপাশি ছবি তুলে তুমি এখানে পোস্ট করবে সেটি আমি দেখাচ্ছি। আমি এখানে দুটি মোবাইলের ছবি রেখেছি। স্মার্টফোন, সাধারণত আমরা স্মার্টফোনেই আসলে এই উত্তরগুলো সাবমিট করব সেহেতু আমি এখানে তোমাদের জন্য দুটি ছবি রেখেছি। এর কারণ হচ্ছে আমাদের যে কাজ হবে সেখানে মোবাইল ফোনের কোন বাটনগুলি নিয়ে কাজ হবে সেটি আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে একটি গোল বাটন দেখতে পাচ্ছি, দুইটি মোবাইলেই এরকম বাটন আছে। আমাদের কাজ হবে এই বাটনটি নিয়ে, এটিকে বলা হয় হোম বাটন। ঠিক আছে, আমি হোম বাটন বলবো। আমাদের কাজ হবে এই হোম বাটন দিয়ে পাশাপাশি দেখো এই মোবাইলের যেটি আছে তোমার বাম দিকে যে একটি বাটন সেটিকে বলা হয় মাল্টিটাস্ক বাটন বা অ্যাপ সুইচ বাটন। এই বাটনটি আবার এই মোবাইলে দেখো হাতের ডানে আছে এবং দেখতে একটু ভিন্ন রকম। তো যাই হোক, আমরা হোম বাটন এবং আমরা মাল্টিটাস্ক বাটন এই দুটি বাটন নিয়ে আমরা মূলত পরীক্ষাতে কাজ করব। আমি প্রথমেই তো ফেসবুকে গিয়েছি, ফেসবুকের লিঙ্কে ঢুকেছি, তাই না? এবং আমার লিঙ্কটি তো এরকম, আমি তো টাইপ করে যাচ্ছি প্রশ্ন উত্তরগুলো যেটি তোমাদের মাত্রই দেখালাম। এখন আমার কাজ হবে এতটুকু পর্যন্ত টাইপ করে আসার পর 10 নাম্বার প্রশ্নের উত্তরটি আমার খাতায় লিখে ফেলার পর এখন যখন আমি ছবি তুলব তখন তো আমাকে এই অ্যাপ থেকে বের হয়ে আসতে হবে। আমি যদি অ্যাপ থেকে সরাসরি অ্যাপটাকে কেটে দিয়ে এই লিঙ্কটাকে কেটে দিয়ে বের হয়ে যাই তাহলে আমি এতক্ষণ যে উত্তরগুলো দিয়েছি অর্থাৎ 2 নাম্বার 3 নাম্বার যে উত্তরগুলো দিয়েছি সেগুলো কিন্তু কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে কিন্তু আবার নতুন ফর্ম সাবমিট করে নতুন করে কাজ করতে হবে এবং আমাকে খেয়াল রাখতে হবে আমি যেন ভুলেও এই সাবমিট বাটনটা প্রেস না করি, তাহলে আমার প্রশ্ন উত্তরটি সাবমিট হয়ে যাবে এবং 10 নাম্বার প্রশ্ন উত্তরটি দেওয়া ছাড়াই আমি কিন্তু পরীক্ষাতে অ্যাটেন্ড করে ফেললাম। আমার পক্ষে কিন্তু আর নতুন করে আরেকটি পেপার পেয়ে সাবমিট করার সুযোগ থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার 10 নাম্বারের প্রশ্ন উত্তরটি লিখে ফেলার পর আমাকে ছবি তোলার জন্য যেটি করতে হবে আমি সরাসরি এই বাটনটি প্রেস করব অর্থাৎ হোম বাটনটি। ঠিক আছে, হোম বাটনটি ক্লিক করার পর আমার কাছে আবারও ডেস্কটপ চলে আসবে। ঠিক আছে, মানে আমার যে হোম পেজটা আছে সেটা চলে আসবে মোবাইলের। তখন মোবাইলে আমি কি করব, আমার যে ক্যামেরা অপশন আছে, যে মোবাইলে যেরকমই সিম্বল থাকুক না কেন আমি আমার ক্যামেরাতে গিয়ে ক্লিক করব। আমার ক্যামেরা বাটন ক্লিক করার পর ক্যামেরাতে আমরা ছবি যেভাবে তুলি নর্মালি সেভাবে আমরা ছবি তুলব। এই যে ক্যামেরার ক্লিক বাটনে ফটো যেভাবে তুলি আমরা নর্মালি ছবি যেভাবে তুলি ঠিক সেভাবে আমরা কি করব, মোবাইলের ছবিটি তুলব, আমার খাতার যে ছবিটি সেটি তুলব। পরীক্ষার্থী এ পর্যায়ে তোমরা মনে রাখবে আমরা কিন্তু অবশ্যই এই দেখো খাতার উপরে গ বিভাগ কত নাম্বার প্রশ্ন উত্তরটি লিখব এবং এখানে খাতার সাইডে অবশ্যই কয় নাম্বার পেজ 1 2 হ্যাঁ এরকম প্রতিটি পেজের নাম্বার দিব এবং আমাদের চেষ্টা থাকবে আমরা 2 পেজেই প্রশ্ন উত্তরটি লিখে ফেলতে। খুব বেশি পেজ আমরা যেন না বাড়াই সেজন্য একটু ছোট করে লিখব এবং সর্বোচ্চ খুব বেশি হলে 3 পেজে যেন আমাদের উত্তরটি হয়ে যায়, এভাবে আমাদের উত্তরটি যেন হয়ে যায়। আমি ধরে নিচ্ছি আমি 2 পেজে উত্তরটি শেষ করেছি, তাহলে আমার 2টি পেজের ছবি আমি তুলে ফেলব। 2টি পেজের ছবি এমনভাবে তুলব যেন শিক্ষকের বুঝতে কোনো রকম সমস্যা না হয়, লেখাগুলো যেন স্পষ্ট হয়। যদিও আমার এই ছবিতে লেখাগুলো অস্পষ্ট, শুধু এই ছবিটি রেখেছি তোমরা যেন মোবাইলের অবস্থাটা বুঝতে পারো যে মোবাইলে আমরা এভাবে ছবি তুলি। ঠিক আছে, মোবাইলে এভাবে ছবি তোলা হয়ে গেলে আমরা কি করব, 2-3টি পেজ যা লেগেছে ছবি তুলে ফেলেছি। এবারে আমরা যেটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে এই যে বাটনটি, যেটিকে আমি কি বলেছিলাম, মাল্টিটাস্ক বাটন। এক এক মোবাইলে এই মাল্টিটাস্ক বাটন এক এক রকম হলেও সব স্মার্টফোনেই এই বাটনটি আছে। আমি এই বাটনটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার হোম পেজটি এরকম হয়ে যাবে, অর্থাৎ আমার ক্যামেরার ঘরটি দেখাচ্ছে, পাশাপাশি আমার যে পরীক্ষার ফর্মটি সেটিও দেখাচ্ছে। এটি একটি ফোনের ছবি।
আরেকটি ফোনের ছবি যেটি আমি দেখিয়েছিলাম সেটির ছবিতে কেমন আসবে, সেটির ছবিতেও এরকম আসবে। দেখো এই ফোনের ক্ষেত্রে কিন্তু মাল্টিটাস্ক বাটন হচ্ছে এটি। আমরা কিন্তু এটি প্রেস করব ক্যামেরাতে ছবি তোলার পর, ঠিক আছে। এটিতে প্রেস করলে আমার এই ফোনেও কিন্তু ঠিক একইভাবে আমাকে এই ফর্ম দুটি দেখাচ্ছে। এক সাইডে ক্যামেরা দেখাচ্ছে, এক সাইডে আমাকে ফর্ম দেখাচ্ছে। সুতরাং আমার এখন যেহেতু ছবি তোলা শেষ হয়ে গেছে, এখন তো আমি ছবি সাবমিট করব। সুতরাং আমি কি করব, ফর্মের যে ঘরটা, জাস্ট আমাদের তো টাচ স্ক্রিন, তাই না, আমরা আঙুল দিয়ে টাচ করব এবং আঙুল দিয়ে টাচ করার সাথে সাথে ফর্মটা আমাদের হোম পেজে দেখা যাবে। এবং আমরা যখন মোবাইলে ফর্মের মধ্যে আঙুল দিয়ে টাচ করব তখন আমাদের ফেসবুকে আবারও ঠিক এই ফর্মটা যেভাবে ছিল সেভাবে চলে আসবে। তখন আমরা খুব সহজেই মোবাইল ফোন বলো, ল্যাপটপ বলো, ডেস্কটপ বলো, ছবিটি সাবমিট করার জন্য এই যে অ্যাড ফাইল, এখানে ক্লিক করব। এবার আমি অ্যাড ফাইলে ক্লিক করছি। দেখো কি হয়, এই দেখো আমার কাছে মোবাইলেও ঠিক এরকমই একটি বক্স আসবে, ঠিক এই বক্সটি আসবে মোবাইল ফোনেও, এবং এটি আমি ল্যাপটপে দেখাচ্ছি তোমাদের। মোবাইল ফোনেও ঠিক এরকম একটি বক্স যখন আসবে তখন আমার কাজ হচ্ছে, এখানে দেখো একটা অপশন আছে, সিলেক্ট ফাইলস ফ্রম ইয়োর ডিভাইস, অথবা তুমি তোমার মাই ড্রাইভে ছবিটি জমা হয়েছে সেখানে এটি ক্লিক করলেও হবে, এটি বা এটি। তবে আমি এখানে এত কিছুতে যাচ্ছি না, আমি সরাসরি সিলেক্ট ফাইলস ফ্রম ইয়োর ডিভাইসে চলে যাব। এবারে আমি সিলেক্ট ফাইলস ফ্রম ইয়োর ডিভাইসে ক্লিক করলাম। দেখো কি হয়, যেহেতু আমার ল্যাপটপে আমার যে ডিভাইসে ফাইলটি যেখানে আছে, আমার খাতার ছবিটি আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে আমি আমার খাতার ছবিটি নিয়ে নিব। এই যে আমার খাতার একটি পেজ, দুটি পেজ, আমি দুটি পেজ সিলেক্ট করে ওপেন করে ফেললাম এবং এখানে আমার ছবি আপলোড হচ্ছে। শিক্ষার্থী, মোবাইল ফোনে যেটি হয় আমি দেখেছি ট্রাই করে, মোবাইল ফোনে একই সাথে হয়তো দুটি ফাইল সিলেক্ট করা নাও যেতে পারে। মোবাইল ফোনে যদি দুটি ফাইল একসাথে সিলেক্ট করা সম্ভব না হয় তাহলেও চিন্তার কিছু না, আমি একটি ফাইল সিলেক্ট করার পর আবার এই যে অ্যাড মোর ফাইলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে কি দেখাবে, আরেকটি ফাইল নেওয়ার সুযোগ দিয়ে দিবে সে, এবং তখন আমি কি করব, আরেকটি ফাইল সিলেক্ট করব এবং দিয়ে দিব। আমি বলেছি 2 থেকে সর্বোচ্চ 3 পেজের মধ্যে আমরা লেখাগুলো শেষ করব, কারণ এত বেশি স্পেস তোমাকে পরীক্ষার উত্তর দেওয়ার জন্য দেওয়া হবে না। সেজন্য তুমি ছোট করে 2 পেজের মধ্যে উত্তরটি লিখবে। এই যে আমার ছবি, উত্তরের ছবিটা আমি দিয়ে দিয়েছি এখানে, এখন আমার সাবমিট করার পালা। তোমার মোবাইলেও দেখবে যে এই অপশনটি আসবে যে আপলোড ফাইল, হ্যাঁ, আপলোড ফাইল। এখন তোমাকে ছবিটা আপলোড করতে হবে এবং মোবাইলেও এই আপলোডের অপশনটি থাকবে। তাই আমি এখন আপলোডের ঘরটি ক্লিক করলাম। দেখি আমার কি হয়, এই যে আমার ছবিগুলো দেখতে পাচ্ছ ঠিক একইভাবে মোবাইলেও ঠিক একই প্রক্রিয়ায় ছবি দুটি অ্যাটাচ হয়ে যাবে। দেখেছ, ছবি অ্যাটাচ হয়ে গেছে, ঠিক সেম কাজটি, সেম ঘটনাটি মোবাইলে ঘটবে। এখন সেম ঘটনাটি যখন মোবাইলে ঘটবে, অর্থাৎ আমার ছবি দুটি অ্যাটাচড হয়ে গেছে, এখন আমার কিন্তু সম্পূর্ণ পরীক্ষা দেওয়া শেষ। কারণ আমি কিন্তু আগেই দেখো এই যে আমার নাম, রোল ফিল আপ করেছি, আমার উত্তরগুলো আমি দিয়ে ফেলেছিলাম, এবং আমার যেহেতু সব উত্তর দেওয়া শেষ এবং 10 নম্বরের উত্তরটি আমি দিয়ে ফেলেছি, আমার পরীক্ষা দেওয়া শেষ এবং সময়ও স্বল্প। যে কোনো সময় হয়তো আমার আর প্রশ্নের উত্তর অ্যালাউ করবে না, সাবমিট করা বন্ধ করে দিবে। তাহলে আমার সময়ের দিকে মাথায় রেখে আমি উত্তরটি সাবমিট করব, এবং এখন আমার কাজ হচ্ছে সাবমিট অপশন নিয়ে, যেটি আগের ভিডিওতে দেখেছি যে কিভাবে উত্তরটি সাবমিট করবে। এবং মোবাইলেও সাবমিট বাটনে আমি ক্লিক করব, আমার উত্তর সাবমিট হয়ে যাবে। এবং দেখো সাবমিট করলে সে আমাকে কি রিপ্লাই দেয়, এই দেখো এখানে এরকম একটি লেখা আসবে, অর্থাৎ আমার উত্তরটি সাবমিটেড হয়ে গেছে। সুতরাং আমার কাছে যখন এরকম মেসেজ আসবে তখন আর আমার টেনশন থাকবে না, আমার পরীক্ষাপত্রটি কি সাবমিটেড হয়েছে কি না, এগুলো নিয়ে আমরা কিন্তু আর কোনো চিন্তা করব না। যদি আমার উত্তরটি সাবমিটেড না হয় তাহলে ওখানেই দেখাবে, মোবাইলে অপশন দেখাবে যে না, কোনো কারণে সমস্যা হচ্ছে আর রেসপন্স নেওয়া হচ্ছে তো দেখাবে। তাহলে পরীক্ষার্থীরা নিশ্চিতভাবে পরীক্ষা দাও। আমার মনে হয় এটি খুব কঠিন কিছু হবে না তোমাদের জন্য। তবে একটি বিষয় মাথায় রাখবে যে পরীক্ষার মাধ্যম যাই হোক না কেন, সেটি অনলাইন বলো অথবা সরাসরি আগে আমরা যেভাবে পরীক্ষা দিতাম, যেটিই হোক না কেন, আমাদের সততা আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। এখানে অনলাইনে
ইচ্ছা করলেও আমরা অনেক অসৎ কাজ করতে পারি, একইভাবে চাইলে কিন্তু আমরা আসলে যেখানেই যাই অসৎ কাজ করতে পারি। আমাদের জীবনটি শুধু পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য নয়, আমাদের জীবনটি অনেক বড়। আমাদের সততার বিষয়টি, আমাদের নিজেদের প্রতি নিজেদের সততার বিষয়টি, নিজেকে রেসপেক্ট করার বিষয়টি কিন্তু অনেক বড়। তাই তুমি যাই জানো, যতটুকু জানো, তোমার যতটুকু জ্ঞান, সেটুকু জ্ঞানেই পরীক্ষায় উত্তর দিবে, সেটিই তোমার জীবনকে অনেক সুন্দর করবে। সুন্দর মতো পরীক্ষা দাও শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, আল্লাহ হাফেজ।